কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। জীবন নিয়ে প্রত্যাশা জনে জনে ভিন্ন। কারো আকাঙ্ক্ষা একটি ভালো চাকরি বা সম্মানজনক জীবন গড়ে তোলার, কারো স্বপ্ন পৃথিবীর নানা প্রান্ত দেখার, কেউ আবার চায় ব্যাপক ক্ষমতা, কারো আকাঙ্ক্ষা বিপুল সম্পদের মালিকানা। ব্যতিক্রম ইচ্ছার মানুষও বিরল নন। তাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যারা হাসি মুখে বরণ করে নিতে চান রক্তাক্ত মৃত্যু। তেমনই একজন ২৪-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা শরীফ ওসমান হাদী। ছোটবেলা থেকেই মানুষের মুক্তির আকুতি তাড়া করে বেড়াতো হাদীকে। সে লক্ষ্য নিয়েই নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করেন তিনি। ২৪-এর অভ্যুত্থান তাকে দেয় স্বপ্ন বাস্তবায়নের মোক্ষম সুযোগ। একে কাজেও লাগান স্বপ্নচারী এ তরুণ। ওসমান হাদীর জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলায়। বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম। ৬ ভাই বোনের মধ্যে হাদী সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি নলছিটির একটি মাদ্রাসায়। এরপর ঝালকাঠির NS কামেল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। জীবনের কেমন পরিণতি চান হাদী তা সম্পর্কে জানিয়েছিলেন সময় টিভির এক সাক্ষাৎকারে, যেখানে তিনি বলেছিলেন ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন অন্যায়ের বিরুদ্ধে তুমুল মিছিলের সামনে থাকার। সেই মুহূর্তে কোনো একটা বুলেট এসে বুকটা বিদ্ধ করে দিয়েছে। সেই মিছিলে হাসতে হাসতে তিনি শহীদ হয়ে গেছেন। তিনি আরও মনে করতেন রাজনীতিবিদদের বাসায় মৃত্যু হতে পারে না। যিনি রাজনীতি করেন তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে, রাজপথে গ্লোরির মৃত্যু। বিশ্ববিদ্যালয় জীবনে রাজনৈতিকভাবে সক্রিয় হন হাদী। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান তাকে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত করে তোলে। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে ওঠে, যার মুখপাত্র ছিলেন ওসমান হাদী নিজেই। ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে হাদী তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি দাবি করেন, জনগণ কেন্দ্রিক রাজনীতি ও অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি মানুষের অধিকার আদায়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মঞ্চে নামছেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে ওসমান হাদীর উপর সশস্ত্র হামলা করে আততায়ী। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। তার উপর হামলার ঘটনায় দেশব্যাপী রাজনৈতিক দলগুলো সহ সর্বস্তরের মানুষ জানান নিন্দা। দাবি ওঠে দোষীদের দ্রুত গ্রেফতার ও সাজা নিশ্চিতের। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে খবর আসে হাদীর মৃত্যুর, যার মধ্য দিয়ে অবসান হয় বিপ্লবী এক জীবনের সংক্ষিপ্ত অধ্যায়। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।